এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাসুদুর রহমান, বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। যেই জায়গাটিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। দর্শকদের একটু দেখাতে চাই যে এটি হচ্ছে মূলত মিরপুর 10 নম্বর যে গোলচত্বর রয়েছে, সেই গোলচত্বরের আগে মিরপুর যে জাতীয় স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের একটু সামনে, এবং এখানে একটি ফায়ার সার্ভিসের অফিস আছে। এই ফায়ার সার্ভিস অফিস এবং এর মাঝখানে একটা আব্দুল বাতেন সড়ক বলা হয়, এবং এই সড়কের যেই সড়কটি, এই সড়ক থেকে মিরপুরের 10 নম্বর যেতে যে মেন রোডটি, সেখানে ওঠার মুখেই মূলত এই ঘটনাটি ঘটে। এবং যিনি ভুক্তভোগী তারা টাকার ব্যাগ নিয়ে তাদের যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে সেটির উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন, এবং এই জায়গাটিতে আসার পরবর্তীতে তাদের সাথে দুটি মোটর সাইকেলে 3জন করে 6 জন আসে, এবং এসে এই জায়গাটিতেই তাদেরকে গতিরোধ করা হয় এবং পরবর্তীতে ব্যাগ নিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় যখন ব্যাগ নিয়ে টানা হেঁচড়া শুরু হয়, ঠিক সেই টাইমে যার কাছে ব্যাগটি ছিল মাহমুদুল ইসলাম, তিনি ব্যাগ ছাড়ছিলেন না। ঠিক সেই সময় আমরা দেখেছিলাম একটি ফুটেজ ভাইরাল হয়েছে, সেই ফুটেজে দেখলাম আমরা গুলি করে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাদের মূলত 10 নম্বর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি না যেয়ে উল্টো পথে মিরপুর 2-এর দিকে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে 6 জন চলে যায়, এবং 2 জনের হাতে সেই ভিডিওতে আমরা অস্ত্র দেখেছি, এবং দুটি অস্ত্র দিয়েই তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এবং যেই গুলিটি বিস্ফোরিত হয়েছে সেটি মূলত সেটির খোসা উদ্ধার করেছে পুলিশ, এবং সেটি দেখে তারা অ্যানালাইসিস করার চেষ্টা করছে যে আসলে গুলিটি কোথা থেকে আসতে পারে বা কীভাবে আসতে পারে। আপাতত যেই 6 জন এই ঘটনাটি ঘটেছে তাদের চেহারা শনাক্ত করার মাধ্যমে, তাদের লোকেশন শনাক্ত করার মাধ্যমে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে আমার কাছে মিরপুর থেকে ছিনতাইয়ের সর্বশেষ তথ্য। ছিলাম মিরপুরে।